বাংলাদেশে যাওয়ার জন্য যেমন অনেক অনেক খুশি আছে, তেমনি অনেক প্যারাও আছে। ফাইনালি লাগেজ গুছিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে ফাইনালি সব কিছু গুছিয়ে নেব, লাগেজ গোছানো হয়ে যাবে আজকে। তো এদিকে আবার একদম লাস্ট শপিং হচ্ছে এগুলা। আর এর আগে যত শপিং করা হয়েছে সবগুলাই মোটামুটি লাগেজ করা হয়ে গেছে, এখন শুধু এগুলাই বাকি। তো এগুলা এখন আমরা মা ছেলে মিলে আবার এগুলাকে কস্টেপ মারা হবে। আসলে বাংলাদেশে যাওয়ার যেমন আনন্দ কাজ করে, তেমনি অনেক প্যারাও আছে। যারা বাংলাদেশে যায় তারাই জানে যে কি পরিমাণ প্যারা থাকে বাংলাদেশে যাওয়ার আগে। বিশেষ করে বাইরের কান্ট্রিতে যেসব আপু ভাইয়েরা থাকে তারা অবশ্যই জানে যাওয়ার আগ পর্যন্ত যে কি পরিমাণ প্যারা, কত কষ্ট করতে হয় শপিং করতে হয়। শপিং করলে যে শেষ হয়ে যায় তা না, শপিং এর পরে আবার সবগুলা লিকুইড জাতীয় যত শ্যাম্পু লোশন আছে, ক্রিম আছে, এগুলা কস্টেপ দিয়ে মুখটা মারতে হয়, না হলে সমস্যা হয় লাগেজের ভিতর। এই তো এখানে আমার ছেলে বসে এগুলা কস্টেপ মারছে, আমি ওকে হেল্প করতেছি। তাই এখন সবগুলা একসাথে কস্টেপ মারা হয়ে গেলে ফাইনালি লাগেজটা গুছিয়ে নিব। আসলে দেশে যাওয়ার আনন্দটা কিন্তু অন্য রকমের। যতই কষ্ট হোক না কেন, দেশে যাওয়ার আনন্দে সবকিছু অনায়াসে করে ফেলি আমরা। এরপর দেশে যাওয়ার পর সবাইকে যখন টুকটাক সবকিছু একটু একটু দেওয়া হয়, এরপরও মানুষের মন পাওয়া যায় না। আসলে এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে একই অবস্থা আমি মনে করি। তো যাই হোক, এদিকে সবকিছু গোছানো হচ্ছে। তো আগে থেকে আমি বাকিগুলো লাগেজ গুছিয়ে নিলাম। এরপর বাসার অনেক কাজ আছে, সবকিছু করে নিছি। তো এইদিকে তো চকলেটগুলো এখন একসাথে একই লাগেজে এগুলো একটা লাগেজ করা হবে। এই তো এখানে একটা লাগেজ গোছানো হয়েছে। এই তো ফাইনালি আমার লাগেজ গোছানো হয়ে গেল। এই 4টা লাগেজ আর বড় একটা কাগজের কাঠানো হয়েছে, ওইটার মধ্যে 30 কিলো ছিল। তো টোটাল 5টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।